গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন দেখলে যে আমি খাচ্ছি, তো সকালবেলায় আজকে মানে খুব সকাল থেকে আর কি ভিডিওটাকে শুরু করতে পারিনি। তো খেতে বসছিলাম হচ্ছে তখন বাজে 11:15। তো ওই সময় আর কি ভাবলাম যে জাস্ট আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে ইন্ট্রোটা দেবো। তো সেই কারণে এখন আমি ইন্ট্রো দিতে আসলাম। তো আজকে হয়নি, মানে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে। 9টার পরে উঠেছি, 9:10 বোধহয়। তো সেই কারণে আর কি তখন শুরু করিনি। তারপর একটু ছাদে গেছিলাম, মার সাথে টুকটাক কাজ করলাম, মানে কাজ বলতে কিছুই না, ওই ছাদে গিয়ে আর কি আজকে আবারও আজকে অনেক কাপড় জমা হয়েছে, এগুলো আর দেখানো হয়নি। যাই হোক, যদি আমি পরে ছাদে যাই তো তোমাদের সাথে দেখাবো। তখন ওই জন্য গেছিলাম বলে আর কি, তখন মোবাইলে চার্জও ছিল না, তাই আমি ভিডিও করতেও পারিনি। তো সেই কারণে এখন ওই খাওয়া দাওয়ার পরে আর কি শুরু করলাম। তো এখন বাজে হচ্ছে 12:15। তো খেয়ে দিয়েও বসেছিলাম। গুড মর্নিংটা বলা চলে না, কিন্তু তাও বলা চলে, 12টার পরে কিন্তু নুন হয়ে যাবে। তো যাই হোক, গুড মর্নিং থাকে 12টার আগে অবধি। তো এখন মা স্নান করবে একটু তাড়াতাড়ি। আজকে তেমন কোনো রান্না নেই, তো বেগুন ভাজা দিয়ে খেলাম দেখলেই। আর ওই গতকালকে যে পেঁয়াজকলি ভাজাটা মানে কেটে রেখেছিল, দেখাই তোমাদেরকে। এই যে কাটা আছে আলু, লঙ্কা আর এদিকে পেঁয়াজকলি, তো ওটাই আজকে করবে। আর বেগুন ভাজা আছে কয়েকটা, এই দিয়ে আজকে হয়ে যাবে। ওরকম মা রান্না করবে না আজকে, বললো। মাকে আজকে যেতে হবে হচ্ছে গ্যাসের দোকানে। তো এখন কি বলে, আঙুলের ছাপ দিতে হবে, নাহলে বেলা গ্যাস পাওয়া যাবে না। সেই কারণে আজকে মা ওই গ্যাসের দোকানে যাবে। তো সেই কাজগুলো করার জন্য আজকে ওরকম রান্নাবান্না করবে না। তো এখন মা স্নান করে বেরিয়ে যাবে। মা স্নান করার পরে আমিও স্নান করব, তারপরে দেখি কি করা যায়, এখনও কিছু ভাবিনি। তো চলো, যতটুকু পারবো আজকে দিনটা শেয়ার করবো। তোমরা বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি। মানে কি করব, মা ফটাফট বললো যে যা স্নানে যা, লেট করিস না। মা বেরিয়ে গেল একটু আগেই। তো এখন আমি কাপড়গুলোকে মেলে দিয়ে আসবো। তো চলো, বালতি নিয়ে এখন ছাদে যাওয়া যাক। তো বন্ধুরা, ছাদে আসলাম। এবার দেখা যায় সকালে মা কী কাপড় জামা আচ্ছা কেচেছে, তারপরে তো কম্বল টম্বল এসব রোদরে দিয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, এগুলো সব সকালবেলা মা কেচে রোদে শুকোতে দিয়েছে। এই যে কম্বল, চাদর, এদিকে সমস্ত যা আছে এগুলো সব সকালবেলা কেচে দিয়েছে। অবশ্যই এগুলো কালকে ধোয়ার ছিল, এগুলো রোদে দিয়েছে। আর এগুলো হচ্ছে দিদুনদের। তো মোটামুটি অনেকগুলো কাপড় কেচেছিল। তো এখন স্নানের কাপড়গুলো এখন ধুয়ে নিলাম। আর সাথে মা যেহেতু নেই, তাহলে আটকে এসছি, আর কমলা নিয়ে আসলাম। ভাবা গেল যে না, আমি তো বসিয়ে থাকবো, তো একটা কমলা খাওয়া যাক। তো এখন আমি কাপড়গুলো মেলি, শুকনোগুলো উঠিয়ে নিই, তারপর ওদিক দিয়ে আমি মেলে দিচ্ছি। চলো আগে মেনে নিয়ে তারপরে কমলাটা খাচ্ছি। হয়ে গেল, রোদে ঘেমে গেলাম মনে হলো। কাপড়গুলো মেললাম, এখন শুকনো কাপড়গুলো তুলে নিলাম। এদিকে দেখো, এত কাপড় স্তূপ দেখেছো। যখন যাব নিচে তখন ওনাকে নিয়ে চলে যাব। এখন রেখে দিলাম চেয়ারের উপরে।
আর কম্বলটাকে তো আর পারবো না, ওটা মা আসলে নিবে। আপাতত থাকলো এ কটা। ওইদিকে নিয়ে নেই, এগুলোকে তোলা হয়নি। এত কাপড় না আজকে, মানে সবার কাপড়ের সাথে মিশে যাচ্ছে। এগুলো সব শুকিয়ে গেছে জিন্স প্যান্ট। এখন একটু জাস্ট বসে বসে কমলা খাই। ধুয়ে আনি। আজকের রোদে বসার কোনো জো নেই, এত রোদ, বাবারে বাবা গম লেগে গেল। এরকম মানে যদি রোদ প্রতিদিন ওঠে মনে হবে না যে দিনের বেলা কোনো শীতকাল, ওই গরমকালই মনে হয়। ছাদটা তো কালকে ঝেড়েছে, এখানে ওখানে ফেলানো যাবে না, সাইডে রাখি, পরে যাওয়ার সময় ফেলে দেব। এখন মা কখন আসে তার নেই ঠিক, যদি লেট হয় পরে আমাকে ভাত বসাতে হবে। ভাত বসিয়ে তারপরে মা তো বললো যদি খুব লেট হয় তাহলে ভাত বসিয়ে পেঁয়াজ কলি ভাজাটা করে নিবি আর কি। তো শীতকালে তো একটাই ফল, মানে এটা কি স্পেশাল একটা ফল। আর ওই সরস্বতী পুজোর আসার আগে সে কুলটা খুব একটা পছন্দ করি না আমি। কাশি কুল বড়ইটা মোটামুটি ভালো লাগে, কাশি কুলটা অতটা পছন্দ হয় না। কমলা খেতে কিন্তু সবারই কম বেশি ভালো লাগে, আমারও ভালো লাগে খুব। মাও ভালোবাসে, বাট মার অ্যাসিড হয়ে যায়, খেতে পারে না। তুমি খেয়ে নি ওরা। তো কমলা খাচ্ছিলাম, এই যে দেখলে পুরোটা শেষও হয়নি, তার আগে দেখি মা চলে এসছে। লিঙ্ক নেই তাই না? কি রে, ক্যামেরাটা কি খোলা আসছে নাকি? লিঙ্ক নেই, ব্যাস। এগুলো কী কিনে আনছো? জোয়ান বিস্কিট। ভালো হয়েছে তো, ভালো হয়েছে। সে স্নান টান করে এসো। এগুলো সব শুকাই গেছে? হ্যাঁ। হ্যাঁ শোনা, কতক্ষণ গো রোদে তুমি থাকো, তুমি মাথা ঘুরে শুকায় কাঠ হয়ে যাবা। আবার কাপড় শুকাবে না বলে মানুষ শুকায় যাবে এতক্ষণ থাকলে। সে সকাল 9টার থেকে দিছে। এই জন্যই আমি কাজ করতে যাই না, জানো বন্ধুরা। আমার কাজের উপরে বেশি কাজ করা যায়, এই জন্য আমি কাজ করি না। একদিন কিন্তু আমি এখানে দিয়েছিলাম, এই তারটার মধ্যে দিয়েছিলাম, আবার এসে ওই দিকে তারটাতে দিয়েছিল, ঠিক আছে। আজকে আবার ওইদিকে দিয়েছি, এদিকে, মানে যা করো ঠিক উল্টাটা করতে হবে। এই জন্যই মার কাজকে আমি করে দিই না, একদম ভালো লাগে না, মানে এইরকমই করে সবসময়। তো খাই, আমি কম নেই খাই, তাহলে আমাকে আর ভাত টাট করতে হবে না, মাই করবে। তো বন্ধুরা নিচে চলে এসেছি, এতক্ষণ গরম লেগে গেল সত্যি কথা। আর মা গেল উপরে ওই কম্বলটা আনতে, মার বোধহয় ভাত হয়ে গেছে। আর এদিকে দেখো পেঁয়াজ কলি ভাজা বসিয়েছে। তো আমাকে বললো একটু দেখিস, নাড়িয়ে টাড়ি রাখিস, এটা দিয়ে গরম গরম ঘি দিয়ে ভাত আর হচ্ছে বেগুন ভাজা, ব্যাস। আর কি লাগে আজকে লাঞ্চ, সেই লাঞ্চ। আর এদিকে ভাত হয়ে গেছে দেখো, ব্যাস। এগুলো দিয়ে খেয়ে নেব, আর কি লাগবে। ভালো, এই হচ্ছে আমাদের খাওয়া। আমি আর মা এরকম করেই আর কি খাই। হঠাৎ মধ্যে খুব কচিতে আর কি মাছ টাছ,
মাংস তো বেশি হয়ই না আমাদের বাড়িতে, আর এই তো এগুলোই চলে। আর শীতের দিনে সত্যি বেশি কিছু লাগে না, এসব গরম গরম ঘি দিয়ে ভাত খেতে দারুণ লাগে। তো এটা হয়ে নিক, পেঁয়াজকলিটা ভাজা হয়ে নিক, তারপরে খেতে বসে পড়বো। তো বন্ধুরা হয়ে গেছে রেডি। এদিকে মা হচ্ছে বেগুন ভাজা আর পেঁয়াজকলি নিয়ে বসেছে, আর আমি শুধু ঘি আর পেঁয়াজকলি ভাজা, ব্যাস, আমি আর কিছু নেবো না। তো এখন চলো খেয়ে নিই, পরে কথা হবে। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা। তো এবার হচ্ছে যে মা একটু পেঁয়াজকলিটা ভাজা করেছিল, তার জন্য এখন গ্যাসটা মুছে নিচ্ছে, নাহলে তো মার আবার মনে শান্তি হবে না। তো মা তো একটু পরিষ্কার, সে কারণে এখন গ্যাস মুছবে। অবশ্যই রান্না করেছে, তো যাই রান্না করুক না কেন, তাই গ্যাস তো মুছতেই হয়। এখন জানলা টান্না সব বন্ধ করে এখন মা বেরোবে, কারণ তখন তো লিঙ্ক ছিল না। তো আমি একটু বেরোবো খেলতে, আর কিছু না, মানে গল্প খেলতে এরকমই আর কি, কিছু আড্ডা দিতে। তো যাবো যখন, তখনই দেখতে পারবে কোথায় যাই, কার কাছে যাই। তো মা বেরিয়ে যাওয়ার পর আমি বেরোবো। তো আমি এখন ছাদে গিয়ে কাপড়গুলোকে নিয়ে আসি, রোদ চলে যাচ্ছে প্রায়। চলো পরে আবার ছাদের থেকে এসে দেখা হচ্ছে। তো বন্ধুরা মা তো বেরিয়ে গেছে, আমি তো মানে জামা কাপড় আনলাম ছাদের থেকে। তো ছাদের থেকে এসে পরে আমি একটু রেডি হলাম, আমি একটু বেরোবো এখন, ওই নিকিতার বাড়িতেই যাব, একটু দরকার আছে, সেটা তোমরা পরে বুঝতে পারবে, এখন কিছু বলবো না। একটু যাই, খেলতেও ইচ্ছে করছে, দেখি ব্যাডমিন্টনটা নিয়ে যাব কি বুঝতে পারছি না। এইসব ড্রেসে ব্যাডমিন্টন নিয়ে যেতে ভালো লাগে বলো তো? এত বড় জিনিসটা এখন কোনো ব্যাগেও নিতে পারবো না। আচ্ছা ছাড়ো, বাদ দাও, আজকে আর নেবো না। দেখি ওকে বলি কি বলে ও। তো চলো পরে দেখা হচ্ছে ওদের বাড়িতে গিয়ে। তো আমি এই যে নিয়েছি ব্যাডমিন্টনটা, এখন দেখা যাক খেলনি নাকি নিয়ে গল্প করি জানি না, তবু আর কি নিয়ে গেলাম। আর যদি অসুবিধা হয় পরে আর আনবো না, ওদের বাড়িতে রেখে চলে আসবো। সোয়েটার পরে আসিনি, ঠান্ডা লাগবে কিনা জানি না, মানে এখন তো গরম লাগছে পুরোপুরি, তো আর কি এখনো অন্ধকার হয়নি, জানি না এখন ফিরতে ফিরতে অন্ধকার হয়ে গেলে ব্যাস চলে যাবো। অটোটুকু কি আমি ঠান্ডা এইটুকু সহ্য করতেই পারবো, বাইকে তো আর উঠছি না আমি। এখন বাজে হচ্ছে 4:45। হ্যাঁ, সবাই বাড়িতে মনে এখন খেয়ে দিয়ে ঘুমোচ্ছে, আমার মতো পাগলগুলো রাস্তা দিয়ে যেরকম ভিডিও করতে করতে বক বক করতে করতে যাচ্ছে। ফাঁকা দেখছো রাস্তা পুরো, এই জন্য আমি এখন খুব ভালোভাবে ভিডিওটা করতে পারছি, মানে লোক থাকলে তো এত মানে বক বক করতে পারতাম না। তো চলো দেখি, ওকে তো ফোন করলাম, ও বললো হ্যাঁ আয়, আমি ঘুমাইনি, তো জন্য তো চলে এসেছি। এখন যে এখন লিফট, আমাদের তো 4th ফ্লোরে, আমি লিফটের ভেতরে ঢুকবো। হ্যাঁ খুব লেট করে খুলতে, বাপরে বাপ, চাপ খুলে গেছে। গরমের দিনে যখন আমি আসতাম তো এসে ফ্যানটা আর কি চালিয়ে যেতাম টুক করে। চলো কলিং বেল বাজাবো, না কলিং বেলটা বাজাবো না এবার, আমি না ব্যাক ক্যামেরা করতে ভয় পেয়েছিস? আওয়াজ পাই একটাই, আওয়াজ পাই কি? আওয়াজ পাই জুতার আওয়াজ পাই, খুলতে আমি ভাবছিলাম অন্য কেউ, তারপর খুলে দেখি তুই, খুলেই দেখি তুই। তো গল্প করতে আসছি, খেলবো কিন্তু। হ্যাঁ এনে ধর, কোথায় খেলেও তো খেলা যাবে। হ্যাঁ সবখানে খেলা যাবে, আমরা এখন ঘরেই খেলবো, মানে কতটা ভালো। ও তো এখন ব্লগ করে, সে কারণে। কি রে ব্লগ করবি? আমি কিছু করতেছি না, তুই ব্লগ করতেছিস তো, তোকে ডিস্টার্ব করবো না, কর 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 কর। তোর এদিকে দাঁড়া, দেখ আলো আসে না, এখানটা দাঁড়া, চোখ বন্ধ করে রেখে দে, ভালো করে ফুলাও, তুমিও ফুলাও। বাহ, এখানে বেলুন ফোলানি চলতেছে, এটা খেলা চলছে, দিদির আমার খেলা চলছে, আমি বেশি আসাই। দাও দাদা ফুদো ফুদো। হ্যাঁ
এটা কি হচ্ছে ভাই? একটু গিয়ে কানে ফুটা দিতে, মানে হাওয়াটা দিয়ে দে। তুমি বড় করে ফুলাও, তুমি কি ছোট ছোট বাচ্চাদের মতো ফুলে দিছো। বাহ, দেখছিস এখন লাভ হার্ট শেপ হয়ে গেছে। ওয়াও, এবার এটাকে বেচা রেখে দাও, খেলবে এটা দিয়ে। এটা তো একটা রিলস বানানো যাবে বল, বেলুন দিয়ে। ছাড়ো না, ছাড়ো না। ওই এদিকে পাতাল নাকি মাথা রাখবে তোর ভাই বলেছে, ভাই তুই গিট মারলি কি করে? বাবা গিট্টু মারিস না, এগুলো তো আবার খুলবে গিট্টু। তো এরা দুজন হচ্ছে নিকিতার মেশো আর ভাই। তো আমরা গল্প করছিলাম, একটু পরে ওরা আসলো। তো চলো এখন দেখো কি গ্যাদারিং হচ্ছে। এখানে হচ্ছে গ্যাদারিং হচ্ছে, আর কিছুই না। আরে ভোলা চলে যায় কেন? এইগুলো তো ছিল বাবা, হাত দিয়ে পানি খাবে। আমার দম নাই, শেষ দম। দেখ আওয়াজটা হচ্ছে কি দে। তো এতক্ষণ তো একটু মজা টজা করলাম, গল্প করলাম। তো এখন ওই নিকিতার মেশো বার্গার নিয়ে এসেছিলো, তো আমাকেও দিল। পরে এখন এর জন্য খাচ্ছি, খেয়ে দিয়ে এখন কিছুক্ষণ একটু বসে তারপর আমি বাড়ি চলে যাবো। তো নিকিতাদের বাড়ি থেকে এসে এখন আমি মার জন্য চা করছি। মা বললো যে একটু চা করে দে। আমার তো চায়ের নেশা নেই, তাই মাকে শুধু করে দিচ্ছি। মা এখন চা খাবে। চা খেতে খেতে মা একটু সবজি কাটবে এখন, বললো ওই কি কালকে কি একটা মূলো ছেঁচকে নিয়ে কী করবে তার জন্য। তো এখন ওইদিকে মা কাটছে, সবজি কাটছে, আর আমি এখন চাটা করে দিয়ে তারপর আবারও বেরোবো। কারণ আমাকে যেতে হবে হচ্ছে, আজকে বললো যে রুটি খাবে মা রাত্রিবেলা। তেমন তো সকালে দেখলে মানে ওরকম কিছু রান্না করেনি, তখন রাতে রুটি করবে আর বাড়ি থেকে তড়কা নিয়ে আসবো। তো সেই কারণে যেতে হবে বাইরে আবারও। ওই আটাও নিয়ে দেখলো, খুব অল্প আটা আছে। এই দেখো আটা কতটুকু, সে কারণে আমাকে এখন আটা আনতে যেতে হবে, রাতে রুটি করবে। কি এই দেখো চা খাচ্ছে এখানে বসে বসে, আর এখানে মূলো কাটছে। কালকে কি মূলো সেচ কি করবা নাকি, এতগুলো মূলো নিয়ে বসছো? আর ওইদিকে রোজকার রুটিন। তো আমি তো নিকেতনদের বাড়ি থেকে আসলাম, হলো কি কিছুক্ষণ আগে। কি করলাম সেটা পরে তোমরা দেখতে পারবে, এখন তো আর কিছু বলবো না। তো আসলাম এই 6:30টার দিকে। এখন আবার যেতে হবে, দেখলে আটা কতটুকু আছে, ওই আটা আনবো আর তড়কা আনবো। আজকে রাতে রুটি করবে, ওই তড়কা দিয়ে খাবো। তো একটুক্ষণ রেস্ট নিয়ে নিই, এই ধরো 8:30টার দিকে বেরোবো আমি। তো বন্ধুরা বেরিয়েছি এখন আমি যাই আগে ওই আটা আনতে কাশেশ্বরী থেকে, তারপরে আমি তড়কাটা আনতে যাবো। বাইরে না প্রচণ্ড ঠান্ডা, আমি না কাঁপছি রীতিমতো, আমি না পারছি না। আর বাবারে বাবা, আমার মানে সব দিক দিয়ে আর কি বলবো, এই কিন্তু মানে খুব একটা কিন্তু হাওয়া নেই, তবুও আমার হাওয়া লাগছে কেন। আবার এটা এই সোয়েটারে মানছে না, তবু আমি এখন কাঁপতে কাঁপতে যাই। তো এই যে বন্ধুরা, এখন আমি আভির সাথে এসেছি তড়কা নিতে, এখন বাড়ি চলে যাব। তো তখন হাফ প্লেট তড়কা নিয়েছি, হাফ প্লেট তড়কা 40 টাকা পড়লো। তো মোটামুটি ওই তড়কা দিয়ে হয়ে যাবে। তো এখন মা এখন রুটি করবে, তাই আটার প্যাকেটটা কাটছি। তো আমি জিনিসপত্রগুলো নিয়ে মোটামুটি 9:30 9:30টার দিকে এসেছি। এসেই মা বললো যে তাড়াতাড়ি দে, আমি এখন মাখি, অনেকটা লেট হয়ে গেছে। তো হেঁটে হেঁটে গেছি, তো হেঁটে হেঁটে যেতে যেন অনেকটা দূর আর কি। তো হেঁটে হেঁটে গিয়েছি, আবার আভির সাথে গল্প করতে করতে, তো এই জন্য আর কি আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তো যে এখন মা তাড়াতাড়ি করে এখন আটা মেখে রুটি করবে, তারপরে খেতে বসবো। তো চলো খাওয়ার সময় দেখা হবে। তো মা এখন রুটি করুক।
তুমি যে কত চাও কি বলবো। হাফ প্লেটে দেখো মোটামুটি অনেকটা, হাত দিয়ে তো নিলাম গো। আবার আমি 80 টাকার আনতে চাইছিলাম, আমি তো ভয় পেয়েছিলাম। না সত্যি আমি 80 টাকায় আনতে চাইছিলাম, ভাবছিলাম যদি সত্যি কম পড়ে তাহলে কি করবো। হ্যাঁ ওইটাই ভাবছি, আমি ভাবছি কি চলো যদি কম পড়ে। আগের তরকার স্বাদটা চলে গেছে গা, আগে আমি খাইছিলাম অন্যরকম। না তুমি বসবে না? এই তো বসবো। বসো। আমার কোনো আইডিয়া ছিল না 80 টাকার যে অনেক হবে। রুটিটা চলে আগের মতো নাই, আগের মতো ভালো লাগতো বেশি। কম দেয়, কম দেয়। তরকা অন্যরকম ছিল গো। তবে বেগুন ভাজলেই ভালো লাগে। বেগুন ভাজলেও খায় কি নরম খায়, তাই না? তো খেয়ে তো উঠলাম, মোটামুটি ছিল তরকাটা, খুব একটা ভালো লাগেনি। কারণ আমি অনেক দিন আগে খেয়েছিলাম, মানে খুব একটা তো তরকা রুটি সব খাওয়া হয় না, কিন্তু খেয়েছিলাম যখন, তখন না মানে ওই তরকার স্বাদটা আমি এই তরকারির মধ্যে পেলাম না। তো মোটামুটি ছিল, খুব একটা স্বাদ লাগলো না। যাই হোক, এখন হচ্ছে চুপচাপ বসে আছি গুটি শুটে হয়ে, খুব ঠান্ডা লাগছে। বাজে হচ্ছে 11টা 10। তো এখন তো কিছুক্ষণ ফোন টোন দেখে আর একটু ভিডিও এডিটিং করে শুয়ে পড়বো। খুব টায়ার্ড লাগছে কেন জানি না আজকে, দুপুরে তো শুইনি, একটু রেস্ট হয়নি না আজকে, সেখানে তো ঘুম পাচ্ছে আজকে, আর বেশিক্ষণ হয়তো জাগতে পারবো না, তো শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটাকে এই অবধি রাখবো, আর তো কিছু নেই। তো আজকে ব্লগটা সারাদিনে কমপ্লিট হয়ে গেল। তো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবো বন্ধুরা, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করলে হয় না, অল বেল আইকনটাও ক্লিক করে দিতে হবে, যাতে সব নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। কেমন? তো চলো আজকের মতো তাহলে টাটা, কালকে আবার কোনো একটা নতুন ব্লগ নিয়ে বা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। তো তোমরা ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পাশে থাকো। কেমন? তো চলো আজকের মতো তাহলে টাটা, গুড নাইট সবাইকে।